আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই মিনি ব্লগ। আজকে আবারও চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। সেটা আমার অনেক দিন ধরে ইচ্ছে করছে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে। আমি যেটা ছোটোবেলায় দেখতাম আমার দাদি ঠিক এইভাবেই রান্না করতো, ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিত। আমিও সেম, যদিও ডাঁটাটা কাটতে অনেকটা সময় লেগেছে, তবুও আমি করেছি যে আজকে এভাবেই রান্না করে খাবো। তারপরে সাথে একটু মুরগির মাংস রান্না করার জন্য ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। তারপর মুরগির মাংসটা ধুয়ে রেডি করে রেখে আমি আবার মশলা কষাইতে গেলাম। প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে আদা রসুন দিয়ে দিলাম, তারপর হলুদ মরিচ লবণ যা যা মশলা লাগে সব কিছু দিয়েছি, দিয়ে মশলাটা কষাইতে দিয়েছি। কারণ হচ্ছে আপনি যা কিছুই রান্না করেন না কেন, মশলাটা যত ভালো করে কষাবেন তত তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে। তো এটা ছিল লেয়ার মুরগি, যেহেতু অনেক শক্ত, অনেকটা সময় নিয়েই কষাইতে হয়েছে, কারণ না হলে শক্ত থেকে যেত। পরে সাথে একটু আলুও দিলাম, কারণ আলুটা আমার খুব ভালো লাগে। এটা ছোট লাল আলুটা উত্তরবঙ্গের, আগে খাইতাম না, উত্তরবঙ্গের মানুষের থেকেই খাওয়া দেখেছি, খুবই টেস্টি। সাথে ছিল বাসায় একটু লাউ, সেটাও ভাজি করে নিলাম, যে বাসায় থাকলে তো নষ্ট হয়ে যাবে, বা ভাজি করে রেখে দেয়। আর ডাঁটার শাক ছিল যেটা, সেটাও ফেলে দিইনি, সেটাও আমি কাজে লাগিয়েছি ভাজি করে। তারপরে তো রান্নাবান্না শেষে খেতে চলে গেলাম। খাওয়াটা আসলে খুব মজা হয়েছে, আমি নিজে রান্না করছি বলে বলছি না, আসলেই খুব টেস্ট হয়েছে।